আসসালামু আলাইকুম। আগামীকাল দেখলাম হচ্ছে আগামীকাল ১০ তারিখ ইরান আর আমেরিকার মধ্যে তো যুদ্ধবিরতির একটা আলোচনা হওয়ার কথা এবং এই যুদ্ধের চলমান সময় যে কারণে ইরান আমেরিকার যুদ্ধবিরতি আলোচনা হওয়ার শর্ত থাকার পরেও যে কারণে ইসরায়েল আবার ওদিকে লেবাননে আক্রমণ করলো সেটাতে প্রায় হচ্ছে 400+ মানুষকে মারছে তারা এবং হচ্ছে প্রায় 1100+ মানুষকে আহত করছে। তো এটার কারণ কি? প্রথম কথা হলো কি যে এই যুদ্ধটাকে আমেরিকা চাচ্ছে, বিশেষ করে ট্রাম্প চাচ্ছে, পাগলা ট্রাম্প। সে চাচ্ছে যে এই যুদ্ধটাকে একটা ন্যারেটিভ দাঁড় করানো যায় এই যুদ্ধটা মূলত ইরান আমেরিকা নয়, এই যুদ্ধটা ইরান আর ইসরায়েলের মধ্যে হয়েছে এবং এই যুদ্ধে লিখিতভাবে এবং প্রকাশ্যে বোঝাই যাচ্ছে যে কি এই যুদ্ধে ইরান জয়ী। এখন যদি এই যুদ্ধটা যদি ন্যারেটিভ এটা ধারণ করানো হয় যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ হয়েছে তাহলে ইরান জয়ী, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ইমেজ খারাপ হয়ে যাবে, আমেরিকার দুর্বলতা প্রকাশ পাবে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প এদিকে ইরানের সঙ্গে মধ্যস্থার আলোচনা করতেছে আর ওইদিকে ইসরায়েলকে বলছে তোমরা আক্রমণ চালিয়ে যাও। অর্থাৎ শেষ পর্যন্ত দাঁড় করানো হবে যে না আমরা তো যুদ্ধ করি নাই, যুদ্ধ করছে হচ্ছে কি ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছে, অতএব এখানে হারলে ইসরায়েল হারছে কিন্তু আমরা হারি নাই। এখন এখানে আরেকটা জিনিস এখানে দাঁড় করানো হচ্ছে যে কি ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ মধ্যস্থতা করতেছে কি পাকিস্তান এবং আমেরিকা। বিষয়টা কিন্তু এরকম না, কিন্তু আমেরিকা এইটাকেই তারা হচ্ছে কি এস্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছে কি যে আমরা যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করতেছি কার কার মধ্যে, ইরান এবং ইসরায়েলের মধ্যে। কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধ কিন্তু হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে এবং এখানে আমেরিকা শোচনীয়ভাবে হারছে, যার ক্ষোভ হচ্ছে লেবাননে আক্রমণ ইসরায়েল দ্বারা। ধন্যবাদ।